কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বারবার নামাজের আদেশ দিয়েছেন। 82 স্থানে নামাজের কথা আছে। ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়ের নাম হলো নামাজ। আল্লাহ তাআলা কোরআনে নামাজের আদেশ দিয়েছে, কিন্তু যদি সারা দুনিয়ার মুফাসসিরদেরকে বলা হয় রাসূলের সুন্নাহ ধরা যাবে না, হাদিস ধরা যাবে না, সিরাত ধরা যাবে না, শুধুমাত্র কোরআনুল কারীম থেকে ফজরের যে 2 রাকাত নামাজ আমরা পড়ি সুন্নাত অথবা ফরজ, এই 2 রাকাত নামাজ যেই পদ্ধতিতে পড়ি নবীজির হাদিস সুন্নাহ সূরাত সিরাত বাদ দিয়ে শুধু কোরআন থেকে ওই 2 রাকাত নামাজের পদ্ধতি বের করে দাও। সারা দুনিয়ার আলেমদেরকে সুযোগ দেওয়া হবে শুধু কোরআনের নস থেকে। বলেন তো কিয়ামত পর্যন্ত যদি হায়াত দেওয়া হয়, সুযোগ দেওয়া হয়, রাসূলকে বাদ দিয়ে শুধু কোরআন থেকে নামাজের 2 রাকাত নামাজের পদ্ধতি বের করা সম্ভব নয়। তাহলে নামাজের আদেশ দিয়েছেন আল্লাহ, আর আমাদেরকে নামাজ শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা সরাসরি কোরআনে নামাজ পড়ার পদ্ধতি আমাদের শেখান নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পদ্ধতি শিখায়া দিয়েছেন। এই জন্য নবীজি বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজের আদেশ তো আল্লাহ দিছে, কিভাবে পড়বো? বলে আমারে যেভাবে নামাজ পড়তে দেখো সেইভাবে নামাজ পড়ো। সুবহানাল্লাহ। আরেকটা উদাহরণ দেই, নামাজের যেই ফরজগুলো আছে এর মধ্যে একটি ফরজ হলো রুকু করা। কি করা? জোরে বলেন। রুকু করা। রুকু শব্দের শাব্দিক অর্থ হলো ঝুঁকা। কোরআনুল কারীমে আল্লাহ তাআলার নির্দেশ আছে ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। এখন রুকু অর্থ ঝোঁকা। আমি যদি এই শাব্দিক অর্থকে গ্রহণ করে রুকু করি, নামাজে দাঁড়াইলাম, একজন সাধারণ মুসল্লি আমার পাশে আলেম না, এখন রুকুতে গেলাম, রুকুতে গেছি কতটুকু, ঝুঁকেছি কতটুকু? বলে শুধু মাথাটারে একটু ঝুঁকায়া দিছি, পিঠটাকে অল্প একটু বাঁকায়া দিছি, কিন্তু পরিপূর্ণ পুরা এলের মতো ডালের মতো বাঁকা হই নাই। বলেন তো আমি যতটুকু ঝুঁকলাম, যেই রুকুর নির্দেশ আল্লাহ দিয়েছে অতটুকু ঝুঁকলে রুকুর ফরজ আদায় হবে নাকি? হবে না। এখন আল্লাহ রুকু করতে বলেছেন, ঝুঁকতে বলেছেন, কতটুকু ঝুঁকতে হবে, কোন পদ্ধতিতে ঝুঁকতে হবে সেটা শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো একটা বিষয় যে আল্লাহর আদেশ, এটা বাস্তবায়নের পদ্ধতি আল্লাহ শিখতে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। আরেকটা হলো আদেশ করার সাথে সাথে আল্লাহ তাআলা ওই আদেশ বাস্তবায়নের পদ্ধতিও নিজে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার ক্ষেত্রে ঈমানদার তাকওয়া অর্জন কেমনে করবে, আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় তাকওয়া অর্জনের পদ্ধতিগুলো বলে দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা তোমরা মুত্তাকি হও। আমরা যদি জিজ্ঞাসা করি আল্লাহ আমরা কেমনে তাকওয়া অর্জন করব, কেমনে মুত্তাকি হব, আল্লাহ তাআলা বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। মনিটরের আওয়াজ আরো ছাড়েন, রিভার্ব দেন, আওয়াজ আরো শক্ত করেন, আওয়াজ ছাড়েন, দূর থেকে যেন একটু টানে। হ্যাঁ কষ্ট হইতেছে কিন্তু জোরে বলা লাগতেছে, আওয়াজটা ছাড়েন, আরো ছাড়েন, মনিটরের আওয়াজ আরো ছাড়েন। আল্লাহ তাআলা বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ তাআলা সত্যবাদিতার গুণের কথা উল্লেখ করেছেন, কিন্তু আল্লাহ বলেন নাই আবিদিনদের সঙ্গী হও, যারা অনেক বেশি ইবাদত করে তাদের সঙ্গী হয়ে যাও।
আল্লাহ তাআলা বলেন নাই যারা দান সাদকা বেশি করে তাদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ তাআলা বলেন নাই যারা জিকির বেশি করে তাদের সঙ্গী হয়ে যাও। বুজুর্গানে দিন বলেন সাদেক সত্যবাদিতা এমন এক গুণ, বলে এই গুণ যার পরিপূর্ণ অর্জন করতে হয় বাকি সব ভালো গুণ আগে তার প্রয়োজন হয়। সব ভালো গুণ এই গুণে গুণান্বিত মানুষদের মধ্যে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন সত্যবাদীদের সঙ্গী হতে বলেছেন। বাস্তবিক অর্থে যারা সাদেক, বাস্তবিক অর্থে যারা সত্যবাদী তারা আবেদ, বাস্তবিক অর্থে যারা সাদেক তারা দানশীল, তারা যাকির। তার মানে সাদেক যারা তাদের মধ্যে সকল ভালো গুণ আছে। আল্লাহ তাআলা এই জন্য সাদেকিনদের সঙ্গী হতে বলেছেন। মূলত আহলুল্লাহ যারা, আল্লাহ ওয়ালা যারা, আমাদেরকে যদি মুত্তাকি হতে হয় তাদের সঙ্গে সম্পর্ক গড়া দরকার। কারণ ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? কারণ সোহবত, সংস্পর্শতা বড় এক জিনিস। সোহবত বড় এক জিনিস। সোহবতের দ্বারা এমন কিছু অর্জন হয় যেটা লেখাপড়া করে অর্জন হয়। আর সোহবতের কারণে কি হয়? বলে 8 ফেল মানুষও ডাক্তার হয়ে যায়। এক এলাকার গল্প বলতেছি। একজন বড় ডাক্তার ছিলেন, ওই সময়ের এমবিবিএস পাস। উনি গ্রামে আসছেন, আসার পরে উনি একটা ফার্মেসি দিচ্ছেন। রুগী দেখেন, নিজেই প্রেসক্রিপশন করেন, ওষুধের দোকানও ওনার নিজের। এখন একজন লোক ওনার দরকার, উনি প্রেসক্রিপশন করবেন, ওষুধ বেচবেন, এটা ওনার জন্য বড় কষ্টের ঝামেলা। একটা পরিবারের ছেলে, গরিব মানুষ, সে 8ও পাস করতে পারে না। ছেলেটার পরিবারে অভাব, লেখাপড়ার সুযোগ নাই। ছেলেটাকে তিনি বললেন, তার পরিবারের কাছে প্রস্তাব দিলেন যে এক কাজ করো, ছেলেটারে আমারে দিয়ে দাও, আমার কাছে থাকবে, ওষুধ টষুধ চিনায়া দিমু, মানুষের কাছে দিবে, টাকা পয়সা রাখবে, বেচা কেনা করবে। এখন ওই 8 ফেল ছেলেটা ওনার দোকানে কি করে, উনি প্রেসক্রিপশন লেখে, মোটামুটি পড়ালেখা জানে, ও খুঁজে খুঁজে ওষুধগুলো বের করে দেয়। আর পাশে বসে বসে দেখে যে কোন রোগী আসলো, ডাক্তার কি বললো। এভাবে বলতে বলতে প্রায় 1 যুগের বেশি তার সাথে সে আছে, সোহবতে আছে। আরো কিছুকাল তার সাথে থাকার পর ওই ডাক্তার সাহেব দুনিয়া থেকে মারা গেছে। ডাক্তারের কোনো ছেলে নাই। যাওয়ার আগে ডাক্তার ওসিয়ত করে গেছে, এই ছেলেটা আমার কাছে বছরের পর বছর কাটায় দিল, আমি তাকে তেমন কিছু দিতে পারি নাই। আমার যেই ওষুধের দোকান, ওইটার মালিকানা আমি তারে দিয়া দিলাম। এইবার ওই ছেলেটা দোকানে বসা শুরু করছে, রুগী দেখা শুরু করে দিয়েছে। বলে 8 ফেল ব্যক্তি 1.5 যুগ এক ডাক্তারের সোহবতে থেকে এখন গ্রামের মানুষ তার নামের আগে ডাক্তার লাগায় দিছে। মানুষ এমনও বলে, শহর থেকে ডাক্তার দেখা যায়, আল্লাহ হয়তো ভালো করেন না, শেফা নাই, ভালো হয় নাই। কয় শহরে এত বড় হসপিটালে এত বড় ডাক্তার, ওর চাইতে আমাদের গ্রামের ওই ডাক্তার আব্দুল্লাহ কত ভালো। কিন্তু ডাক্তার আব্দুল্লাহ এমবিবিএস পাস, 8 ফেল। বলে মানুষের আস্থা তার উপরে এত আসলো কেন? বলে সবাই বলে যে অমুক ডাক্তারের সাথে 20 বছরের মতো থাকছে। আরে মিয়া, ওই রকম ডাক্তারের সাথে 20 বছর থাকলে লেখাপড়া করা লাগে? ও তো ঘষায় ঘষাই ডাক্তার হয়ে যায়। এই যে মানুষের আস্থা তার উপরে কেন, মূল কারণটা হলো ওই যে অভিজ্ঞ ডাক্তারের সোহবতে থাকা। সোহবতের বড় পাওয়ার। বলে লোহা আর চুম্বক, লোহা যদিও শক্তিশালী একটা ধাতব, তার চাইতে দুর্বল চুম্বক। চুম্বকের মধ্যে একটা গুণ আছে, লৌহজাত দ্রব্যাদিকে সে আকর্ষণ করে নিজের দিকে টেনে নিয়ে আসে। লৌহজাত দ্রব্যাদি সে নিজের দিকে টেনে নিয়ে আসে। এখন যদি লোহা হুমকি দেয় চুম্বক রে, এই তোর মধ্যে ওই পাওয়ার, ওইটা আমারে দিয়া দে। বলেন তো, লোহা যতই প্রভাব খাটাক না কেন, যতই পাওয়ার দেখাক না কেন, চুম্বকের মধ্যে থাকা ওই আকর্ষণের গুণ কি লোহা নিতে পারবে নাকি? এ তো সম্পদ, টাকা পয়সা না, যে পাওয়ার দিয়ে, ক্ষমতা দিয়ে কেড়ে নেওয়া গেল। এখন লোহা যদি গরম না দেখায় ঠান্ডা মাথায় চুম্বকের সাথে লাগা যায়, বলে লোহার টুকরা যদি একটা চুম্বকের সাথে 1 মাস লেগে থাকে, 1 মাস পর ওই লোহাকে যখন টান দেওয়া হবে,
লোহার মধ্যে চুম্বকের গুণ চলে আসবে। এইবার চুম্বকটা লোহার মধ্যে চুম্বকের গুণ যাবে, লোহাটাকে যদি অন্য কোনো লোহার দিকে ধরা হয় দেখা যাবে ওই লোহা আকর্ষণ করে অন্য লোহাকে টেনে নিয়ে আসবে। এই যে আকর্ষণের গুণ, এটা কি ক্ষমতা দিয়ে, প্রভাব দিয়ে, জ্ঞান দিয়ে, মেধা দিয়ে সম্ভব? সম্ভব হয়েছে সোহবতের দ্বারা। এজন্য কেউ যদি প্রকৃতপক্ষে মুত্তাকি হতে চায় তাহলে সংস্পর্শে যাওয়া দরকার। দুনিয়ায় যখন নতুন ব্যবসা কেউ করতে চায়, একজন টাকা পয়সা আছে, বিদেশ থেকে টাকা আনছে, ব্যবসা বাণিজ্য শুরু করবে। অভিজ্ঞ ব্যবসায়ীরা কি বলে যে ভাই টাকা থাকলেই ব্যবসা করা যায় না, আর ব্যবসা করতে হলে অভিজ্ঞতা দরকার, অভিজ্ঞতা থাকলে ব্যবসা করতে টাকা লাগে না। অভিজ্ঞতা অর্জন করবে কোথায়? বলে যে যে ব্যবসা করতে চায় ওই ব্যবসায়ীর তত্ত্বাবধানে কিছুদিন অতিবাহিত করা। একজন কাপড়ের ব্যবসা করতে চায়, যদি অভিজ্ঞ কোনো কাপড় ব্যবসায়ীর সাথে সময় দেয় তাহলে সে জানতে পারবে কোন কাপড় কেমন, কোনটার কোয়ালিটি কেমন, কোন কাপড়ের মার্কেট কেমন। কিন্তু যদি এমন হয় অভিজ্ঞতা নাই, টাকা পয়সা আছে, ইসলামপুর থেকে 5 ট্রাক কাপড় নিয়ে দোকানে আসবে, ওই কাপড় কাস্টমার নিবে না, অনভিজ্ঞতার কারণে ওটা ইঁদুরে কাটবে। ঠিক কিনা বলেন? এজন্য সুহবত বড় এক জিনিস। আমরা মুত্তাকি যদি হতে চাই, তাকওয়াওয়ালা আল্লাহর বান্দা, সত্যবাদিতার গুণে গুণান্বিত যেই মানুষগুলো, আমরা তাদের সংস্পর্শে যাব ইনশাআল্লাহ। এটা আল্লাহর নির্দেশ।